ভোটে জয়লাভের পরেই নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর বাড়িতে যান এবং সেখানে গিয়ে আশীর্বাদ নেন মঞ্জু বসুর কাছ থেকে। তার হাতের মিষ্টি এবং চাও তিনি খেয়ে আসেন। সেখানটায় গিয়ে তিনি আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মঞ্জু বসুর সঙ্গে বেশ কিছু সময় ধরে তিনি আলাপ আলোচনাও করেন। প্রসঙ্গত বলে রাখি, মঞ্জু বসুর স্বামী বিকাশ বসু যখন খুন হয়েছিলেন, অর্থাৎ আজ থেকে ২৬ বছর আগে, তখন সেই খুনের অন্যতম অভিযুক্ত হিসেবে এই অর্জুন সিং জেলও খেটেছিলেন। এবং ঠিক ২৬ বছর পর এবার অর্জুন সিং জয়লাভ করে তিনি নিজে সার্টিফিকেট হাতে নিয়েই সেই প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু তথা এক সময়কার তৃণমূল নেত্রী তার বাড়িতে যান। যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলাদের, তাদেরও আমরা কাজের মেয়ে বলে ডাকি। সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে নোয়াপাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়েছে। কলকাতায় যে ধর্ণা মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানটায় মঞ্জু বসু যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যান, তখন সেখানে তাকে অপমান করে সেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি ক্ষোভের আগে দল ছাড়েন, অর্থাৎ তৃণমূল ছাড়েন। তিনি সাংবাদিক সম্মেলন করেন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। এবার সেখানটায় দাঁড়িয়ে এই যে অর্জুন সিং, তিনি যেই মঞ্জু বসুর অর্থাৎ প্রাক্তন বিধায়িকা তার বাড়িতে গেলেন, তার কাছ থেকে আশীর্বাদ নিলেন এবং আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও তিনি দিলেন। তবে এখন দেখার রাজনৈতিক সৌজন্যতা যেমন থাকলো, তেমনিভাবে আগামী দিনে অর্জুন সিংয়েরই বা রাজনৈতিক ভূমিকা কী থাকে এলাকারবাসীর জন্য। অর্জুন সিং একজন সমাজসেবী, তিনি একজন মানুষের সঙ্গে মিশতে পারেন এবং তিনি সেই কাজটাই করেছেন এবং তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতির জায়গায় এবং ব্যক্তিগত সম্পর্ক তার জায়গায় রয়েছে। সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। সার্টিফিকেট পাওয়ার পরে তিনি মঞ্জু বসুর বাড়িতে যান এবং সেখানটায় গিয়ে মঞ্জু বসুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আবার নতুন জল্পনা। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।